তো আর মাছ খাওয়া যাবে না। তুমি খাবে না? আমার আমার চিকেন স্টু আছে, রুই মাছের কি একটা আছে। আমার রুই মাছটা এমনিতে আজকে তো ডাক্তারের কাছে চেকিং এ যাওয়া না। তারপরে ডাক্তারকে আমি গিয়ে আজকে প্রথম জিজ্ঞেস করবো কবে আমি চিকেন চাপ মটন বিরিয়ানি খেতে পারবো। ওহো, বাপি কি সবজি কাটছো? পাঁচমিশালি তরকারি, আর ভেজিটেবল, আর তার জন্য। আর মাছ কি রান্না করব? মাছ হলো আজকে আর মাছ আছে তোমার জন্য, আমার জন্য, আর ছেলের জন্য চারাপোনা জ্যান্ত। ওটা একদম। তা আমরা এত দামি মাছ খাবো, তোমার ছেলে এত কম দামি মাছ। যে অপারেশন হলো এখন ডাক্তার বলেছে ওকে একদম জ্যান্ত মাছ খেতে, জ্যান্ত চারাপোনাই সবচেয়ে বাজারে। আমার হাজবেন্ডের অপারেশন হয়েছে, তাই জন্য দিব্যেন্দু কম দামি মাছ খাবে, আমরা বড় লোক তাই আমরা আর মাছ খাবো। শঙ্কুর জন্য একদম হালকা করে কম তেল দিয়ে, হ্যাঁ, জ্যান্ত চারাপোনার ঝোল, একদম তেলে ঝোল, যাতে রুগীর পছন্দ। আর তুই বানাবে তোর জন্য আর মাছ ভেজে রেখে দিয়েছি, দ্যাট ইউ উইল কুক। ওকে ওকে। আর বানিয়েছি মাছ ভাজা হয়েছে, সব করা আছে, আমি শুধু নেড়ে দেব। সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদের যতক্ষণ না যাই ততক্ষণ মন ভালো হয় না। গাছগুলো কেমন আছে, তো পিটুনিয়া এখন ভরে গেছে ছাদে, কিন্তু আজকাল আমার কাজ নিয়ে এত ব্যস্ততা বেড়ে গেছে, সকালবেলা ছাড়া আর বসাই হয় না। পিটুনিয়া গাছ যখন লাগিয়েছি তখন তো মাটি তৈরি করে সার টার দিয়ে গাছ লাগিয়েছি। যেহেতু এগুলো সিজনাল ফ্লাওয়ার, সেই জন্য রেগুলার এতে সার দেওয়ার এখন আর প্রয়োজন নেই, কারণ ফুল হচ্ছে এখন আর বেশি সার দেওয়ার প্রয়োজন পড়ে না। আর দেখো এই যে পিঞ্চিং করছি না, এটা খুব প্রয়োজন। পিঞ্চিং মানে কি, যেই ফুলটা মানে শেষ হয়ে গেল, যেই ফুলটা পরের দিন তো নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওটা যেখানটায় সিড হয় মানে বীজ হয়, সেই জায়গাটা শুদ্ধ যদি কেটে নাও, তাহলে কি হবে, ওখান থেকে আবার পাতা বেরোবে, গাছটা তাহলে অনেক দিন পর্যন্ত থাকবে। এইভাবে কেটে নিতে হবে, তাহলে কি হবে, এটা পিঞ্চিং হয়ে গেল, পিটুনিয়ার সিজনাল পিঞ্চিং হয়ে গেল। এর ফলে গাছটা আরও ঝোপালো হবে, এটা মার্চ মাস পর্যন্ত তোমাকে ফুল দেবে। তো পিটুনিয়াকে এইভাবে এখন কেয়ার করো, আর মাঝে মাঝে সর্ষের খোল একদম হালকা জল দিতে পারো। এই যে গাছগুলো আমি পিঞ্চিং করে দিচ্ছি, না হলে কি হয়, এই গাছটাই বীজ মানে শীত বানানোর জন্য এনার্জিটা ওখানে খরচা করবে, তাতে ফুল বেশি হবে না। আর কারণ ও বংশ বিস্তার করার জন্য বীজ তৈরি করবে। আর দেখো চন্দ্রমল্লিকা আর এই সাদা পিটুনিয়াটা দেখো কি সুন্দর না, প্রত্যেকটা কালার কিন্তু পিটুনিয়ার দারুণ। শীতকালে সবচেয়ে দারুণ ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা আর পিটুনিয়া, মানে এরকম সুন্দর ফুল আর পাওয়া যায় না। আজকে দেখো কাগজ ফুল মানে বোগেনভেলিয়া কি আছে বাগানে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আছে জবা ফুল, দেখো এখন তো সিজন নয় জবা ফুলে, তাই অল্প অল্প আছে। আর গাছগুলো আমি একদম কেটেই দিয়েছি, যাতে গ্রীষ্মকালে এ ঝোপালো হয়ে যায় আর ভালো ফুল পাওয়া যায়। আর আমাদের মিষ্টি বাচ্চাগুলোকে দেখো কি যে মিষ্টি, ওরা কি বলবো। সব মিলিয়ে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করে দিও প্লিজ। আমরা অনেকেই বিদেশি কুকুর বা বেড়াল রাখি বাড়িতে, কিন্তু আমার মনে হয় লোকাল বেড়াল বা কুকুর আমাদের রাখা উচিত, তাহলে রাস্তায় কুকুর বেড়ালগুলো এইভাবে অনাহারে মারা যায় না, কষ্ট পায় না। আর তাছাড়া বিদেশি কুকুর বেড়ালের কিন্তু খরচা অনেক বেশি। লোকাল দেশি কুকুর বা বেড়াল যদি তুমি বাড়িতে রাখো না, তাহলে কিন্তু এদের রোগ টোকও কম হয়, কারণ এই পরিবেশের সঙ্গে ওরা মানিয়ে নেয়, আর খরচাও অনেক কমে যায়। আর এদের ভালোবাসো অনেক অনাথ বাচ্চা তোমার বাড়িতে স্থান পাবে। ঘরের বেশি ভেতরে না বেশি ঠান্ডা, কিন্তু ছাদে কিন্তু বেশি ঠান্ডা নেই। এটা হচ্ছে সুর্পনাখা, 22 তারিখ। দেখো অযোধ্যা যেতে পারছে না, কিন্তু কি করব, ওদিকে আবার কে উৎপাত করছে দেখি, রাবণ হবে, রাবণও তো যেতে পারছে না অযোধ্যাতে, তাই ওদের খুব মন খারাপ, ওদের নিমন্ত্রণ পত্রই দেয়নি। সুর্পনাখারও যাওয়া হলো না, রাবণেরও যাওয়া হলো না, কি যে বলবো। কি হচ্ছে আজকে, কি বানাচ্ছ এখন? আজকে বানাচ্ছি আর মাছ। বাপি বানিয়েছে চারাপোনা, হ্যাঁ, আর আমি আর মাছ।
আজকেও আমার মেকআপ অ্যাসাইনমেন্ট আছে আইটিসিতে। কালকে তো ছিল। একদম শর্টে কিভাবে রান্না করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো টমেটো দিয়ে দিলাম, বেশি করে টমেটো দিয়ে দাও। আর দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ। যত ফাঁকিবাজি রান্না আছে আমার কাছে শিখতে পারবে, কিন্তু টেস্টে নাম্বার 1। পেঁয়াজ দেবো না, কারণ এখন আবার পেঁয়াজ কাটতে হবে। কি কাটবে বলো? মশলার মধ্যে নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো দিয়েছি। তোমরা পেঁয়াজ বাটা কিন্তু দিতে পারো, আমি এখানে দিইনি। ভাজা, তবে মাছ ভাজা, এই দেখো মাছ ভাজা আর মাছ ভাজার ক্রেডিট আমার নয়, বাকি করে দিয়েছি। বেশিরভাগ কাজ কিন্তু অর্ধেক বাকি করে দেয়। তোমরাও কিন্তু বলো না শ্বশুরকে দিয়ে সব কাটছি। শ্বশুরকে দিয়ে কাজ করাই বলে 85 ইয়ার্সে আমার শ্বশুরমশাই চাঙ্গা আর আমাকে হেল্প করে। আমি সিনেমা দেখতে যাই আমার শ্বশুরমশাইকে নিয়ে। সুতরাং মাছ ভেজে দিলে কি এসে যায় বলো? একটু তো হেল্প করতে হয়। শাশুড়ি নেই, শ্বশুরমশাই করে দেয়, একই তো ব্যাপার। ঘরে আর বাইরে যখন তুমি ম্যানেজ করবে, তোমাকে তো বাড়ির লোককেও হেল্প করতে হবে তোমাকে, তাছাড়া তোমাকে শর্টে রান্না করতে হবে। ঘর গুছাতে হবে, বাগান আছে, 2টো বেড়ালকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, ঘরের অনেক কাজ। সব মিলিয়ে রান্নাটাকে যত শর্টে করা যায় আর হেলদি করা যায়, তাই না? তোমরাও কি তাই করো? বাড়ির কাজ করে এবার চললাম কাজে। আমি আর অপর্ণা একসাথে গিয়েছিলাম, আরও 4-5 জন ছিল, মানে টোটাল 6 জন ছিল। আমরা 2 জন আর 4 জন ছিল। সব মিলে কিন্তু আমরা খুব মজা করি। আসলে না মজা করলে কিন্তু কোনো কাজকেই এনজয় করা যায় না, তাই না? আগে যান। আইটিসি রয়্যালে 3 দিনের ইভেন্টের কাজ ছিল মেকআপে। সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কাজ করতে হয়, 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত টানা কাজ। আমার চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করে দাও। আমার লাইফস্টাইল, আমার কাজ, আমার বাগান সব যদি তোমাদের ভালো লাগে, প্লিজ সাপোর্ট করে আমার বন্ধু হয়ে যাও। রাত্রি 8টা, 8:30 পর্যন্ত আমাদের কাজ চলে। একজনের পারমিশন নিয়ে ফটো তুলেছি আর সেটাই শেয়ার করলাম, কারণ 50 জনের ইভেন্ট ছিল। আমরা 6 জন মিলে কাজ করেছি। অনেক লোক ছিল, একদম জল খাওয়ারও আমাদের সময় থাকে না। যতটা মজাদার মনে হয় আমাদের ভিডিও দেখে, ততটা নয়। টানা দাঁড়িয়ে দাঁড়িয়ে 7-8 ঘন্টা কাজ করা, অনেক সময় 2 বেলাও কাজ করতে হয়। তারপরে তো থাকে বাড়ির কাজ। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও প্লিজ।